যেদিন আকাশ জমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গণনা অনুসারে আল্লাহ তাআলার নিয়ম অনুসারে মাস হচ্ছে 12টি। কয়টি? 12টি। এই 12 মাস আরবি 12 মাস এটা আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। সুবহানাল্লাহ। এটা কোনো মানুষের কথা নয়। আল্লাহ তাআলার বিধানে মাস হচ্ছে 12টি। এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। মূলত 12 মাসই আল্লাহ তাআলার জন্য 12 মাসই সম্মানিত, কিন্তু স্পেশাল ভাবে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। প্রথমে আমরা সেই 12 মাস কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 12 মাসের মধ্যে আমরা যেটা জানি সেটা হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হচ্ছে 12 মাস। এই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি মাস সম্মানিত, যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা আরবাআতুন হুরুম। আরবা মানে 4, মিনহা আরবাআতুন হুরুম, সম্মানিত মাস, হারাম মাস। এই 4 মাস কি? 3টি মাস ধারাবাহিক, 3টি মাস ধারাবাহিক, শেষের 2 মাস, প্রথম 1 মাস জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি মাস হচ্ছে সফর। এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা যেই মাসের মধ্যে উপস্থিত হয়েছি সেই মাসটির নাম হচ্ছে মুহররম, অর্থাৎ আল্লাহ তাআলার পছন্দের একটি মাস। এই মাসের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আজকে রমজান মুহররম মাসের 5 তারিখ, আগামী 5 দিন পরে ইয়াউমে আশুরা, যেটাকে আমরা আশুরার দিন বলি বা আমরা অনেকে বলি বিভিন্ন নাম দিয়ে থাকি, কিন্তু কোরআনের হাদিসের ভাষা হচ্ছে ইয়াউমে আশুরা। এই ইয়াউমে আশুরা মূলত কেন হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করে দেখতে পেলেন ইহুদিরা একটি রোজা রাখছে 10 তারিখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই মাসের মধ্যে, এই দিনের মধ্যে কেন রোজা রাখছো? তখন তারা বলল, এই মাসের মধ্যে, এই দিনের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের বাহির থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আমরা এই দিন রোজা রাখছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী, তাই আমিও এই দিনের মধ্যে রোজা রাখবো। এই মূলত ঘটনা হচ্ছে, বিস্তারিত ঘটনা থেকে আমি আপনাদেরকে সারসংক্ষেপে বললাম। এই জন্য এই ইয়াউমে আশুরা বলা হয় এই দিনকে। এই দিনে বিভিন্ন ঘটনা আছে, ইনশাআল্লাহ কয়েকটি ঘটনা আপনাদের সামনে পেশ করব। ইহুদিরা একটি রোজা রাখতো। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদেরকে অনুসরণ করিও না। ইহুদিদেরকে করি না, অনুসরণ করার জন্য নিষেধ করছে। এর দুঃখজনক বিষয় হলো আমরা প্রতিটা কাজে ইহুদি, খ্রিস্টান, নাসারা তাদেরকে অনুসরণ করে থাকি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন যে তোমরা ইহুদিদেরকে অনুসরণ করিও না। তাই তিনি শপথ করলেন, নিয়ত করলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ আশুরা রোজা রাখবো, অর্থাৎ 2টি রোজা রাখবো। আপনি চাইলে 2টি না 3টিও রাখতে পারেন, সমস্যা নাই, কিন্তু একটি না রাখে 2টি রাখবেন। একটি রাখলে ইহুদি খ্রিস্টানদের সাথে এটা মিলে যাবে, এই কারণে 2টি রোজা রাখবেন সম্ভব হয় ইনশাআল্লাহ। এই রোজা রাখলে ফজিলত কি? এই রোজা রাখলে কিছু ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে টানা 30টি রোজা রাখতেন। রমজান মাস ছাড়া বাকি অন্য মাসের মধ্যে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মুহররম মাসের মধ্যে। এই মুহররম মাসের মধ্যে আপনি যদি একটি রোজা পালন করেন তাহলে আপনার অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
আপনি একটি রোজা রাখলে অথবা দুটি রোজা রাখলে 1 বছরের রোজা রাখার যে সওয়াব, 1 বছরের যে গুনাহ হয়েছে আপনার কবিরা গুনাহ ছাড়া সগীরা গুনাহগুলো, ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কত বড় আমাদের জন্য পুরস্কার, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাহলে একটি রোজা অথবা দুটি রোজা রাখলে আমাদের জন্য বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রোজার পর আল্লাহর কথা মুহররম মাসের রোজাকে সর্বোত্তম বলেছেন। এই মাসের মধ্যে রোজা রাখলে অবশ্যই সওয়াব আছে। এবং রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে বিভিন্ন নবী রাসূলরা এই রোজাগুলোকে ফরজ করে ফরজ ছিল তাদের জন্য, যেটা আমরা কোরআনের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল অতীতের উম্মতের উপর। অর্থাৎ রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে যত উম্মত ছিল অতীতে সবার জন্য এই মুহররম মাসের আশুরা রোজাগুলো ফরজ ছিল। এবং আসেন এই মাসের মধ্যে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারবেন। এবং মুহররম মাসের আইয়ামে 20 তথা চন্দ্র মাসের 13, 14, 15 এই তারিখগুলোর মধ্যে রোজা রাখতে পারবেন। মা বোনেরা বিশেষ করে জিজ্ঞাসা করেন যে মুহররম মাসে রোজা কয়টি, রোজা কিভাবে রাখবো, রোজা কখন রাখবো ইত্যাদি প্রশ্ন করে থাকেন। এই কারণে মা বোনদের উদ্দেশ্যে কথা বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে এই আলোচনা শুনেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে মুহররম মাস আল্লাহ তাআলার গণনা অনুসারে একটি মাস এবং এই মাসের মধ্যে 10 তারিখ আশুরার দিন। এই 10 তারিখ আশুরার দিনে আমাদের জন্য রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তারপর আমরা আলোচনা করেছি আশুরার ফজিলত হিসাবে। এরপরে আমাদের করণীয় হচ্ছে এই মুহররম মাসে কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। এই মাসকে ঘিরে আমরা অনেকেই বিভিন্ন আতশবাজি, বিভিন্ন হালুয়া রুটি, বিভিন্ন কাজ করে থাকি। মূলত এই কাজগুলো কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়। আপনি চাইলে ভালো খাবার খেতে পারেন, সমস্যা নেই, কিন্তু এগুলোকে শুধুমাত্র মুহররম আসলে যে আপনি খেতে হবে এমনটা নয়। তাই প্রথমে কথা বলবো এই মাসের মধ্যে করণীয় আপনি যে কাজগুলো করতে পারবেন। আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন, জিকির আজকার করবেন। কেন? এই মাস আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত। এই মাসের মধ্যে আপনি আমল করলে অন্য মাসের মধ্যে আমল করার চাইতে উত্তম হবে, কারণ আল্লাহ তাআলার কাছে এই মাসটি হচ্ছে কি উত্তম মাস। বেশি বেশি সিয়াম পালন করতে পারেন। চাইলে আপনি একদিন রাখার পর আরেকদিন, একদিন রাখার পর একদিন, একটার পর একটা রোজা রাখতে পারবেন, সমস্যা নেই। পাপ কাজ, অন্যায় কাজ, শত্রুতা, রক্তপাত এরকম কোনো কাজ করা যাবে না। ইহুদি খ্রিস্টানরাও এই মাসকে সম্মান করে এই মাসের মধ্যে শত্রুতা বলে থাকতো। আর আমরা এখন মুসলমান যে আল্লাহ তাআলার সম্মানিত একটি মাসের মধ্যেও শত্রুতা, রক্তপাত, হিংসা এগুলো আমরা ছাড়তে পারি না। আফসোস আমাদের জন্য। এই কাজগুলো এই রমজান মাসের, এই মুহররম মাসের মধ্যে অন্তত চেষ্টা করেন যে এই মাসের মধ্যে ছেড়ে দিতে অন্যায় কাজগুলো। তারপর যারা রোজা রাখবে তাদেরকে ইফতার করাবে। রমজান মাসের মধ্যে ইফতার করলে যে সওয়াব পাওয়া যায়, মোটামুটি ওইরকম সওয়াব না পাওয়া গেলেও আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন এই মাস উত্তম, তাই এই মাসের মধ্যে আপনারা ইফতার করলে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই মাসের মধ্যে বেশি বেশি দান সাদকা করবেন। অসহায়, দরিদ্র, গরিব যারা আছে তাদেরকে সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করবেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়ে, জায়গা জমি দিয়ে, টাকা দিয়ে এর পরীক্ষা করতেছে। আর আপনি যদি পরীক্ষার মধ্যে ফেল করে ফেলেন
তাহলে পরকালে শাস্তি আপনাদের অবধারিত। তাই এই মাসের মধ্যে বেশি বেশি তাওবা ইস্তেগফার, জিকির আজকার, দান সাদাকা, পাপ কাজ থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মোটামুটি এগুলো করতে পারেন এই মুহররম মাসের মধ্যে। তারপর এই মাসের মধ্যে যেগুলো আপনি করতে পারবেন না, বর্জনীয়, তার মধ্যে একটি হচ্ছে তাজিয়া মিছিল করা। খাই হাসান, খাই বসাই, শরীরের মধ্যে চাবুক মেরে আপনার ছুরি দিয়ে আঘাত করে রক্ত পানি করা, এগুলো করা যাবে না। আতশবাজি পোড়ানো যাবে না, যে উৎসব পালন করা যাবে না। মাতম করা অর্থাৎ কান্না বিলাপ করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছেন, হত্যা করা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন, তার জন্য দোয়া করবেন এবং এই ওনার জন্য কান্না বিলাপ করা যাবে না। এগুলো হাদিসে সব নিষেধ আছে। গান বাজনা করানো যাবে না। মুহররম মাসকে ঘিরে গান বাজনা, বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপনা এগুলো করা যাবে না। তাহলে আমাদের আশুরার কথা বলেছি, আশুরার রোজার কথা বলেছি, আশুরার রোজার ফজিলত বলেছি, করণীয় বলেছি, বর্জনীয় বলেছি। এবার আসেন এই মাসের মধ্যে যে আশুরা, এটা কেন নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা বাকারার মধ্যে আছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বললেন, হে আদম, তুমি জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের নাম নিয়ামত ভক্ষণ করো, কিন্তু এই গাছের নিচে যাইও না। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। তুমি তোমার স্ত্রীকে নিয়ে, মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে এখানে থাকো, নিয়ামত ভক্ষণ করো, কিন্তু এই গাছের নিচে যাইও না। কিন্তু শয়তান তো আদম আলাইহিস সালামকে সিজদা করেন নাই, তাই তিনি শয়তান হয়ে গিয়েছেন এবং আল্লাহ থেকে পাওয়ার শক্তি নিয়েছেন যে আমি প্রত্যেকটা বনি আদমকে রগে রগে শরীরের মধ্যে ঢুকে তাদেরকে আমি বিভ্রান্ত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে সামনে রেখে তাদের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই গাছের নিচে যেতে মানা করেছেন। আপনারা যদি এই গাছের নিচে যান তাহলে আপনারা এই গাছের ফল ভক্ষণ করবেন। এই ফল ভক্ষণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আবাদুল আবাদ এই জান্নাতের মধ্যে রাখিয়ে দেবেন। এই জান্নাতের মধ্যে আপনাদেরকে রাখতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন। এই গাছের ফল যদি আপনারা ভক্ষণ করেন তাহলে আপনারা আবাদুল আবাদ এই জান্নাতের মধ্যে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন চায় না আপনারা জান্নাতের মধ্যে থাকেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মানা করেছেন, নিষেধ করেছেন এই গাছের ফল না খাওয়ার জন্য। আপনারা যদি এই গাছের ফল খান তাহলে আপনারা আবাদুল আবাদ এই জান্নাতের মধ্যে থাকতে পারবেন। এইভাবে বিভ্রান্ত করার পরে মা হাওয়া আলাইহিস সালাম সহ হযরত আদম আলাইহিস সালাম পরিবশত হয়ে শয়তানের পাল্লায় পড়ে। কারণ হচ্ছে আদম আলাইহিস সালাম তো মানুষ ছিলেন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। মানুষের একটি কাজ হচ্ছে সমস্ত কিছু ভুলে যাওয়া, তাই তারা পরিবশত হয়ে শয়তানের পাল্লায় পড়ে এই গাছের ফল ভক্ষণ করে ফেললে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। ও আদম, তুমি জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের নাম যেমন ভক্ষণ করো। এই গাছের নিচে যাওয়ার জন্য নিষেধ করছি আমি, অথচ তুমি এই জান্নাতের মধ্যে ফল ভক্ষণ করেছ। এই কারণে তোমাকে জাহান্নাম থেকে উলঙ্গ অবস্থায় তোমাদের দুইজনকে দুই পাশে আমি বাহির করে দিয়েছি জান্নাত থেকে। এই ভুলবশত হয়ে জান্নাত থেকে বাইরে হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি ভুল করেছি, আমি নিজের নফসের প্রতি অন্যায় করেছি, নিজের নফসের প্রতি আমি জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই কায়মতকে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেছেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই দোয়া যখন কবুল করা হয়েছিল, ওই দিন ছিল আশুরার দিন। কিসের দিন? ওই দিন ছিল আশুরার দিন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের দোয়াগুলো কবুল করেছে, ওই দিন ছিল আশুরার দিন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে যখন মূর্তি পূজা করতেছে না, তখন তার পিতা এবং নমরুদ সহ তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিয়েছিল, তখন ফেরেশতা এসে জিজ্ঞেস করল, ও আল্লাহর নবী, আপনি আমাকে একবার হুকুম দেন, এই আগুনকে, এই নমরুদকে আমি ধ্বংস করে দেব, ওই নমরুদকে ধ্বংস করে দেব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে আল্লাহর জন্য, যেই দিনের জন্য, যেই ইসলামের জন্য আজকে আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হইতে হয়েছিল, ওই আল্লাহকে আমার দেখতেছে না, ওই আল্লাহর জন্য আমি এতগুলো কষ্ট বক্ষণ করতেছি, তোমার সাহায্য দরকার নাই। যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি এটা করতেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমার দরকার। সুবহানাল্লাহ। ওই অগ্নিকুণ্ড থেকে 40 দিন থাকার পরে ওই অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছেন যেই দিন, ওই দিনকে বলা হয় আশুরার দিন। ইয়াকুব আলাইহিস সালাম বিড়ালের মধ্যে ছিল, তার পুরো শরীরের মধ্যে পোকামাকড় ধরেছে, এত অবস্থা ছিল, তার প্রত্যেকটা মুখ ছাড়া তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার অনেক দুরারোগ্য ছিল। পোকামাকড় এমন অবস্থা করেছে, শুধু মুখ ছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পোকামাকড় বাসা বেঁধেছে। শুধুমাত্র মুখ থেকে, জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইল। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই তাওবা কবুল করেছে, ওই দিন ছিল ইয়াউমে আশুরার দিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, মাছের পেটে 40 দিন ছিলেন। যেই মাছ তাকে খেয়েছিল, ওই মাছকে আরেকটি মাছ খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত জিন জাতি, ইনসান, এরপরে হায়াওয়ান, পশু পাখি, এতগুলো সৃষ্টি করেছেন, একটার চাইতে একটা শক্তিশালী, একটার চাইতে একটা শক্তিশালী। এই মাছ ইউনূস আলাইহিস সালামকে পেটের মধ্যে নিয়েছে, ওই মাছকে আরেকটি মাছ পর্যন্ত পেটের মধ্যে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। যখন এই মাছের মধ্যে ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনি আমাকে এই মাছের পেট থেকে বাহির করে দেন। 40 দিন থাকার পরে এই মাছ থেকে যে দিন বাহির করে দেওয়া হয়েছিল, ওই দিনটি ছিল ইয়াউমে আশুরার দিন। এই কথাগুলো ইতিহাস থেকে বলতেছি আমি আপনাদের সামনে। সুলাইমান আলাইহিস সালামকে এই পৃথিবীর মধ্যে 4 জন রাজা ছিলেন, বাদশা ছিলেন, যারা পুরো পৃথিবী শাসন করেছিলেন। 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল ঈমানদার, আর 2 জন ছিল কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 জনের মধ্যে একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যের মতো শক্তি দান করেছিল। যার কথা পিপিলিকা পর্যন্ত শুনত, মাছ পর্যন্ত শুনত। সুলাইমান আলাইহিস সালাম একটি ছিল, এইগুলো কি বলা হয়, যে মানে বাতাসের মধ্যে উঠতে পারে, ওই জিনিসগুলো ছিল। এক স্থান থেকে অন্য স্থানে অতি সাধারণ ভাবে, অতি কষ্টবিহীন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মতো শক্তি দান করেছিল। ওই সুলাইমান আলাইহিস সালামকে যেই দিন এই পৃথিবীর একমাত্র রাজা বাদশা করা হয়েছিল, ওই দিনটি ছিল ইয়াউমে আশুরার দিন। ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পুত্র ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই ছিল। ওই ভাইগুলো মিলে ইউসুফ আলাইহিস সালামকে
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ছিল, তার পুত্ররা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। ওই গর্তের মধ্যে থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করলেন, মিশরের মধ্যে তাকে কোষাগারের মধ্যে প্রদান করে দেওয়া হলো। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার সাথে সাক্ষাৎ হয়েছিল, ওই দিনটি ছিল ইয়াউমে আশুরার দিন। সুবহানাল্লাহ। বিভিন্ন ঘটনাগুলো ইতিহাসের মধ্যে পাওয়া যায়, কোরআন হাদিস থেকে না পাওয়া গেলেও ইতিহাসের মধ্যে ইমামগণ বলেন এই ঘটনাগুলো একমাত্র ইয়াউমে আশুরার দিন সংঘটিত হয়েছিল। এর থেকে আরেকটি ঘটনা পাওয়া যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিস্তি সহ প্লাবনের মধ্যে যখন তারা পাহাড়ের মধ্যে উঠেছিল, ওই দিনটি ছিল ইয়াউমে আশুরার দিন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত যেদিন করেছিলেন, যখন ইহুদি খ্রিস্টানরা রোজা পালন করেছিল, ওই দিনটি ছিল ইয়াউমে আশুরার দিন। সর্বশেষ যে ঘটনাটি আপনাদের সামনে আমি পেশ করব, ওই ঘটনাটি শোনার পরে কোন মুসলমান নিজেকে স্থির করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে একাধিকবার বললেন, যে ব্যক্তি হাসান হোসেনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হাসান হোসেনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হাসান হোসেনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর তাদের প্রতি যে বিদ্বেষ পোষণ করলো সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো। এই দিনের মধ্যে ঐতিহাসিক একটি ঘটনা পাওয়া যায়, কারবালার যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয়েছে। বিস্তারিত একটি ঘটনা আছে, এখানে বলার মতো সময় নেই। এই দিনের মধ্যে আশুরার দিনকে কেন্দ্র করে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা থেকে কুফার যাওয়ার উদ্দেশ্যে রওনা করলেন। কুফাবাসীরা তাকে আমন্ত্রণ জানালো, বিভিন্ন চিঠিপত্র দিল, আপনি আমাদের সামনে হাজির হন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, ইয়াজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করব না। একাধিকবার চিঠি আসার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠালেন কুফার মধ্যে, গিয়ে তুমি দেখো সেখানে কি অবস্থা, মানুষজনকে আসলে আমাকে চাই কিনা। ওইখানে যাওয়ার পরে মুসলিম ইবনে আকিল দেখলেন সেখানকার অবস্থা খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার আচ্ছা এই জন্য একটি চিঠি লিখলেন মুসলিম ইবনে আকিল। তিনি বললেন আপনি কুফার মধ্যে আসতে পারেন, কুফার মধ্যে আসলে তারা আপনার কাছে বায়াত গ্রহণ করবে। ওই দিন উদ্দেশ্যে তার পরের দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখে সেই মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। ঘটনাক্রমে ওই ইয়াজিদ ছিল সিরিয়ার মধ্যে, ওই ইরাকের মধ্যে কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল। কারবালার মধ্যে একটি প্রান্তরের মধ্যে একজন রাজা ছিলেন, তাকে পুরো রাজ্যের বাদশা বানিয়ে দেওয়া হলো। তিনি আসার পরে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেললেন। হত্যা করার আগের দিন তিনি একটি চিঠি লিখলেন, আপনি কুফার মধ্যে আপনি আসবেন না, কুফার মানুষজন আবার পাল্টে গেছে, তারা ইয়াজিদের পক্ষ নিয়ে গেছে, আপনি এই কুফার মধ্যে অবস্থান করবেন না। অথচ 8 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে রওনা হয়ে গেলেন কুফার উদ্দেশ্যে। বিভিন্ন আসার পথে বিভিন্নভাবে তাকে বাধা দেওয়া হলো। বাধা দেওয়ার সম্মুখীন হওয়ার পরেও তিনি মনস্থির করলেন আমি কুফার পথে গিয়ে দেখবো। এমন একটি অবস্থা হয়েছে 4000 ফেরেশতা 4000 সৈন্য বাহিনী পাঠিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাধাগ্রস্ত করলেন, আপনি কুফার মধ্যে প্রবেশ করতে পারবেন না। তিনি মনস্থির করলেন কুফার মধ্যে না গিয়ে আমি সিরিয়ায় চলে যাব, কারবালায় চলে যাব। কারবালায় চলে যাওয়ার পরে সেখানে ইয়াজিদের কথা মতে অন্য শাসকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য, তার সাথে যুদ্ধ করার জন্য সৈন্য বাহিনী পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন আপনি এখানে থাকতে পারবেন না, আপনি এখানে চলে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন
আমি তো এখানে আসতে চাই নাই, তোমরাই তো আমাকে এখানে আসতে দিয়েছ, তোমরাই তো আমাকে চিঠি দিয়েছ, তোমাদের গণ্যমান্য ব্যক্তিরা আমাকে চিঠি দিয়েছে, এই কারণে আমি গুহার মধ্যে অবস্থান করতে চেয়েছিলাম। তখন এই কথাগুলো তারা মানতে না চাওয়ার কারণে সুন্দর করে একটি কবিতা আবৃত্তি করা হলো। তখন আল্লামা ইকবাল একটি কবিতা বললেন, মুঝে তো পাওয়া লো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, मुझे तो ख्वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। উর্দু সঙ্গীতের মধ্যে বললেন, আমি তো এখানে আসতে চাই নাই, তোমরা তো আমাকে এখানে আসতে দিয়েছ, আসতে বলেছ, আমার কাছে বায়াত গ্রহণ করবা বলেছ, কিন্তু কোন ক্রমেই ওই রাজা বাদশাহ সেনাবাহিনীরা তারা শুনতে চাইল না, অফার করলো আপনি আমাদের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হন, যুদ্ধ করেন। তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 1400 কিলোমিটার পাড়ি দিয়ে গুহার মধ্যে আপনার কারবালায় যখন পৌঁছেছে, উনি অনেকটা দুর্বল ছিলেন। বললেন, ঠিক আছে, তোমরা এখন এত করে যখন চাচ্ছ যুদ্ধ করার জন্য, আমাকে একটা দিন সময় দাও, আমি একটা দিন আল্লাহ তাআলার ইবাদত বন্দী করে আমি নিজেকে আল্লাহ তাআলার কাছে মাপছে নিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য প্রার্থনা করব। একদিন সময় দেওয়া হলো। তারা একদিন পরে সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার এক একজন সেনাকে এক এক করে 71 জনকে হত্যা করে ফেললো। তার ছেলে, তার মেয়ে সবাইকে হত্যা করে ফেলছে। এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, একজন রাজা বাদশাহ তিনি 33টা তীর হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে নিক্ষেপ করেছে। আপনি কয়টা তীর বক্ষণ করতে পারবেন? 33টা তীর নিজে শরীরের মধ্যে, নিজের বুকের মধ্যে নিয়ে এই যুদ্ধ পরিচালনা করেছিল। সর্বশেষ যে তীর 34 নম্বর তীরটা তার শরীরে লাগার সাথে সাথে তিনি মাটিতে পড়ে গেলেন, তিনি মৃত্যুবরণ করে ফেললেন। তখন এক সেনাবাহিনী শুধু এখানে শেষ করা নাই, তার মাথাটাকে, গর্দানটাকে তার শরীর থেকে আলাদা করে ফেলেছেন। নাউযুবিল্লাহ। অথচ রাসূল বলল কি, যে আমার প্রতি ভালোবাসা দেখাবে, হোসাইনের প্রতি ভালোবাসা দেখাবে, সে আমার প্রতি ভালোবাসা দেখাবে। আর যে আমার প্রতি, আমার হোসাইনের প্রতি বিদ্বেষ পোষণ করলো, সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো। এই বিস্তারিত ঘটনা আসলে বলার মতো যোগ্যতা, পড়ালেখা কোনটাই আমার নাই। কোনো কারণে আপনার সামনে বসা হয়ে গেছে, তো ক্ষমা প্রার্থী, আপনাদেরকে আপনাদের মূল্যবান কাঙ্ক্ষিত আলোচনা শোনাতে পারি নাই। আর আমাকে বলা হয়েছে, গতকাল রাতেই বলা হয়েছে, হঠাৎ করে রাত 10টা বলেছে, এই মধ্যে আমি কি আলোচনা করবো বলে। আমার ছোট মানুষ, অনলাইন করতেছি, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। যে ঘটনা বলেছি মোটামুটি কোরআন, হাদিস এবং ইতিহাস থেকে যতটুকু পেয়েছি ছোট মানুষ ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে সেটা পেশ করার চেষ্টা করছি। ভুল ভ্রান্তি হলে মাফ করে দেবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।